ওয়া আদাবাহুন্না, ইলম কালাম শিক্ষা দে, জরুরি মাসলা মাসাইল শিক্ষা দে, হালাল হারাম পাক না পাক শিক্ষা দে। কথা বুঝেন নাই? 3 নম্বর, উপযুক্ত হইলে ভালো একটা ছেলে দেখি বিবাহ দিয়া দে। বাস, বাবার দায়িত্ব শেষ। করে দায়িত্ব আদর করে বাবা মেয়েদেরকে লালন পালন করে এবং তাকে ইলম শিক্ষা দেয়। 3 নম্বর, উপযুক্ত হইলে একটা পাত্রের কাছে বিবাহ দেয়। আল্লাহ রাসূল বলছেন, এই 3টা বা 2টা মেয়েকে লালন পালন করার বিনিময়ে ফালাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। 2টা মেয়েকে লালন পালন করে বা 3টা, বাবা জান্নাত পায়। আমি প্রশ্ন করি যে 3টা 4টা 5টা ছেলেকে লালন পালন করলে বাবাকে জান্নাত দিবে, এমন হাদিস আমি পাই নাই। তাহলে কারণ ছেলেরে পালে কি জন্য? রিটার্ন পাওয়ার জন্য। বৃদ্ধ হলে আমাকে আমার ছেলে পালবে, দেখবে, চিকিৎসা করবে, সেবা যত্ন করবে। ঠিক না বে ঠিক? মেয়েটা কি পারবে? মেয়ে তো বাবা নিজে লালন পালন করে আরেক বাড়ির দিয়া দিচ্ছে, স্বামীর সেবা যত্ন করবে। এই জন্য এই ক্ষেত্রে ছেলেদের থেকে মেয়েদের মর্যাদা কম হইল? বলেন না, সমান হইল? কি হইল? বেশি হইল। তাহলে অনেক ক্ষেত্রেই নারীর মর্যাদা বেশি। এগুলি ইসলাম এর শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা। আমরা না জানলে এগুলি বুঝবো না। মনে করে যে ইসলাম তো দিছে মেয়েদেরকে 12টা বাজাইয়া, মেয়েদেরকে কোনটা সামানায়া। মেয়েদের পুরা অধিকার আছে, আছে কি আছে না? এই যে মাহফিলে আপনারা আসছেন, পর্দার আড়ালে মেয়েরা আছে কি আছে না? সমান অধিকার। তবে একটাই কথা বলে যে কি লাগবে? পর্দা লাগবে। কি লাগবে? এখানে এসে বসলে মাহফিলটা কেমন হইব? কথা বলছেন? পর্দা ছাড়া নারীর ইজ্জত রক্ষা হয় না। কথা বুঝছেন? এখন প্রশ্ন যে নারীরা কর্ম করতে পারবে না? কর্ম করতে পারবে। নারীরা নবীর যুগে কর্ম করছে। কথা বুঝেন নাই? তবে শর্ত হলো নারী পুরুষ যুবক যুবতী একসাথে, লেখাপড়াও একসাথে চলবে না। নারী আলাদা, পুরুষ। যেমন মেয়েরাও কাজ করছেন। বুখারী শরীফের হাদিস, এক মহিলা আল্লাহ নবীর কাছে একটা চাদর হাদিয়া নিয়ে আসছেন। চাদর কে হাদিয়া নিয়ে আসছে? মহিলা। আয়া বলতেছেন, নাসাজদুহা বিয়াদাই, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে এই সুন্দর জালরওয়ালা নকশাওয়ালা চাদরটা বুনেছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মেয়েরা নবীর যুগে কি করছেন? কাপড়ের সেলাই কাজ করছেন। কেন? এটা আমার নিয়ত, আমার নিজের হাতে বুনছি। কেন? লিআকসুয়াকাহা, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হাদিয়া দেওয়ার জন্য। আল্লাহ নবী আখাযাহা মুহতাজান ইলাইহা, আল্লাহ নবী তা গ্রহণ করেছেন। এই ঘটনা থেকে বুঝলাম মেয়েরাও কাজ করতে পারে, বাধা নাই, কিন্তু বেপর্দা চলবে না। মুসলিম নারীর জন্য বেপর্দা ধ্বংসকারী। কথা ঠিক না? ঠিক। এই জন্য ভাইয়েরা আমার, আমি শুধু একটু ধারণা দিলাম, আমার খুবই ব্যস্ত, আমি চলে যেতে হবে। মাশাআল্লাহ, মন মতে বয়ান শুনতে পারবেন, আমাদের হুজুর আসছেন। আমি এতটুকু বললাম, ইসলাম নারীর যথাযথ অধিকার ইসলাম দেয় নাই, শুধু একমাত্র ইসলামই দিয়েছে। ইসলামের পূর্বে নারীর কোনো মর্যাদাই, কোনো ব্যক্তি পুরুষ মারা গেলে মনে করেন তার বিবি রেখে গেছে এবং আগের তরফের ছেলে রেখে গেছে, দ্বিতীয় বিবাহ করে না। ইসলামের পূর্বে দ্বিতীয় বিবি, স্বামী মারা গেলে আগের তরফের সন্তান এই বিবি, এই মহিলার মালিক হয়ে যেত। কত নির্যাতন ছিল নারীর উপর। নিজের সন্তানকে, মেয়ে সন্তানকে বাবা, জন্মদাতা পিতা নিজ হাতে জীবিত কবরে দাফন করত। এই বর্বরতা ছিল। অপমান মনে করতো, হাইরি মেয়ে হয়ে গেছে, আমাকে আজকে মেয়ের বাবা ডাকবে। ওইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, কাউকে যদি বলতো, এই তোমার তো একটা মেয়ে সন্তান হয়েছে, চেহারা মলিন, রাগে ও কাজিম, রাগান্বিত হয়ে কি করবে? আয়ুমসিকুহু আলা হুন, অথবা ইয়াতাওয়ারা মিনাল কওম, মানুষ থেকে লুকিয়ে যেত। আমার এই মুখ আর সমাজে দেখাইতে পারবো না, আজকে থেকে আমাকে মেয়ের বাবা বলবে। কি করবে? আয়ুমসিকুহু আলা হুন, মেয়েটাকে
অপমান সহ্য করে কি জীবিত রেখে দিবে? আমিয়া দুসুহু ফিত তুরাব, নাকি তাকে জীবিত কবরের মধ্যে পুঁতে ফেলবে? এই ছিল ইসলামের পূর্বের যুগের নারীর অবমর্যাদা, নারী নির্যাতন। বাবা নিজ হাতে মেয়ে সন্তানকে দাফন করতেছে, আর বাবা 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 বলে মেয়েটা চিৎকার করতেছে। এই পাষণ্ড পিতা এই মেয়েটাকে জিন্দা দাফন করছে। ইসলাম আসার পরে এই 3 মেয়ে 2 মেয়ে লালন পালনের বিনিময়ে আল্লাহ নবী বাবার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। এটা হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের দিকে আসো দুনিয়াওয়ালা বাংলাদেশের মানুষ। ইসলামই হলো সমস্ত সমস্যার সমাধানের একমাত্র পথ। ঠিক না ঠিক? বর্তমান দেশের যে অবস্থা, আমরা বলি আসেন আল ইসলাম হুয়াল হাল, সমস্যার সমাধান দিতে পারে একমাত্র ইসলাম। ঠিক না ঠিক? ইসলাম আমাদেরকে ধরতে হবে, ইসলাম ছাড়া মুসলিম জাতির উপায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলি বোঝার তৌফিক দান করুক। যেই বাবারা এই মহিলা মাদ্রাসা ছাত্রী দিচ্ছেন, মেয়ে দিচ্ছেন, আপনারা ধন্য, আপনারা ধন্য। আপনারা সবাই মেয়েদেরকে দেন। এই মেয়ের কামাই খাইতে হবে না তো আপনার, মেয়েকে দেন, জান্নাত কামাই করতে পারবেন, জান্নাত কামাই করতে পারবেন। মেয়েদেরকে কোরআনের শিক্ষা না দিলে, বিএ পাস করেছেন, এমএ পাস করেছেন, কোরআন শিক্ষা দেন নাই, মেয়ে একটা মূর্খ, আলহামদুলিল্লাহ শুদ্ধ বলতে পারে না। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে বিএ পাস করে কি লাভ? আলহামদুলিল্লাহ শুদ্ধ বলতে পারে না। এখানে দিলে সবচেয়ে বড় লাভ, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতটা শিখবে। ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, এখানে পড়লে লাভ, এই মেয়েটা কোনোদিন বেপর্দা চলবে না। এখানে পড়লে লাভ, এই মেয়েটা কোনোদিন প্রতিষ্ঠা করেছেন। বর্তমানে বাংলাদেশে ছেলেদের মাদ্রাসার তুলনায় মহিলা মাদ্রাসার সংখ্যা বেশি। আশ্চর্য হবেন, বেফাকুল মাদারিসে গত বার্ষিক পরীক্ষাতে, যে ফাইনাল পরীক্ষাতে অংশগ্রহণ করেছে, পুরুষের মাদ্রাসা থেকে মহিলা মাদ্রাসার সংখ্যা ছিল বেশি। ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা ছিল, এটা আশ্চর্যের কোনো ব্যাপার না। বেশ কয়েক বছর আগে আপনারা জানেন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে ছাত্র থেকে ছাত্রীর সংখ্যা, ওইখানে যেমন ছাত্রী বেশি, আমাদের এখানেও ছাত্রী। হায়াতে উলিয়া মানে মাস্টার্সের সমমান দাওরায়ে হাদিস, বুখারী শরীফের ক্লাস যেটা, হায়াতে উলিয়াতে পরীক্ষা দিচ্ছে, সেখানেও ছেলেদের মাদ্রাসার তুলনায় মেয়েদের মাদ্রাসার সংখ্যা বেশি। তবে একটা জিনিস, ওইখানে দাওরা হাদিসের ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা কিছু কম আছে। জানি না এবার কি পরিমাণ নিবন্ধন হয়েছে, এবার হয়তো কাছাকাছি হয়ে যাবে। এই সব কিছুর কারণ কেন মহিলা মাদ্রাসা এত বেশি হচ্ছে কেন? কারণটা হলো বাংলাদেশের নাগরিকদের মধ্যে পুরুষ থেকে নারী নাগরিকের সংখ্যা, জানেননি আপনারা? পুরুষ বেশি না মহিলা বেশি? বেশি মহিলা তো মাদ্রাসা বেশি হইতে হবে, মেয়েদের তালিম বেশি হইতে হবে, না হয় মেয়েরা যদি নষ্ট হয় একটা জাতি ধ্বংস হয়ে যাবে। মেয়েরা যদি কোরআন সুন্নাহর শিক্ষা গ্রহণ না করে নাস্তিকবাদ ছড়ায় যা, বেপর্দা ছড়ায় যা, তাহলে এই জাতি ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। মাদ্রাসা যেমন বেশি, স্কুলে যেমন বেশি, দেখেন বাজারে বন্দরও এখন পুরুষ থেকে মহিলার সংখ্যা বেশি, সব জায়গাতেই বেশি। এদেরকে কন্ট্রোল করা দরকার আছে, আছে কি আছে না? তারা হলেন আমাদের মা, তারা হলেন আমাদের স্ত্রী, তারা হলেন আমাদের বোন, তারা হলেন আমাদের মেয়ে, আমাদের প্রত্যেকের আছে না? মা আছে কি আছে না? মা ছাড়া কি কেউ দুনিয়াতে আসছেন? মা আছে। সমস্ত নবীগণ জন্ম লাভ করেন মার থেকে। ঠিক না ঠিক? ওলিরা মার থেকে, ওলামায়ে কেরাম বড় বড় শিক্ষিত লোক মার পেটেই জন্মগ্রহণ করেছেন। ঠিক না ঠিক? মার কত মর্যাদা! ইসলামে নারীর যথাযথ মর্যাদা দিয়েছে।
এটা বুখারী শরীফ না পড়লে বোঝা যাবে না। বুখারী শরীফের হাদিস, এক ব্যক্তি গেলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। আরেক রাওয়ায়াতে ইয়া রাসূলুল্লাহ মান আবার, ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ কার সাথে আমি বেশি সৎ আচরণ করব, কে বেশি আমার এহসান পাওয়ার যোগ্য, সুন্দর আচরণ পাওয়ার যোগ্য পৃথিবীতে কে বেশি? প্রশ্ন বুঝে আসছে? কার প্রতি বেশি সদয় আচরণ করব, অনুগ্রহ করব, দয়া করব? মান আবার, তখন আল্লাহ রসুল বলছেন উম্মাক, তোমার মার সাথে সবচেয়ে বেশি সদয় আচরণ করবে, মার প্রতি বেশি এহসান করবে। আচ্ছা বুঝলাম। সুম্মা কালা, কালা সুম্মা মান, আচ্ছা এরপরে দ্বিতীয় পর্যায়ে কাকে? কালা উম্মাক, দ্বিতীয় পর্যায়ে তোমার মাকে। আচ্ছা সুম্মা মান, তিন নম্বরে কে? কালা সুম্মা উম্মাক, 3 নম্বরেও তোমার মা। দুনিয়ার মানুষ, যুবক ভাইদেরকে বলবো, শুনো, মার মর্যাদা শুনো। পৃথিবীর যত মানুষ, তোমার বিবি, তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু, সব কিছু থেকে বেশি তোমার সৎ আচরণ পাওয়ার যোগ্য হলেন কে? বলেন কে? 1 নম্বরে মা, 2 নম্বরে মা, 3 নম্বরে সুম্মা আবার, 4 নম্বরে তোমার বাবা। সুবহানাল্লাহ, কি কথা শুনলাম আজকে। তাহলে মার অধিকার এখানে কতটুকু হলো? 3 গুণ বেশি। 4 নম্বরে বাবার। আরো গুসা করলেন নাই কোনো? আমিও তো একজন বাবা। বাবার থেকে মার অধিকার এই ক্ষেত্রে, এহসানের ক্ষেত্রে, অনুগ্রহের ক্ষেত্রে বাবার তুলনা মার অধিকার কয় গুণ বেশি? বুঝেন? আজকে কিয়ামতের দিন একটা হবে, আতা ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু। তিরমিজির হাদিস। কিয়ামতের একটা আলামত, মার নাফরমানি করবে, স্ত্রীর আনুগত্য করবে। এমনটা আছে কি আছে না? বিবি যা বলে তাই, মার কথা ডেমকিয়ার, মা বেচারি শেষ। এটা কিয়ামতের আলামত। 3 গুণ মার অধিকার বেশি কেন? এর ব্যাখ্যা কোরআনের মধ্যে আছে। কারণ মা, প্রত্যেকের মা 3টা কষ্ট করেছেন, যেই কষ্ট কোনো মানুষ, কোনো বাবা করে নেই। আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মা কষ্ট করে 10 মাস পর্যন্ত তোমাকে আমাকে তার পেটে বহন করেছেন, ধারণ করেছেন। ঠিক না বে ঠিক? কার পেটে ছিলাম আমরা? অসহায় মার পেটে কত যে কষ্ট দিছি, লাথি মারেছি। মার খাবার চলে না, ঘুম চলে না, উঠতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না। এই কষ্ট করেছেন আমার মা আমাকে নিয়ে। কথা ঠিক না বে ঠিক? একটু চিন্তা করেন না ভাই, এই কষ্টটা কি কোনো বাবা করছে? না, একমাত্র মায়ে করছে। পেটে ধারণ করছেন কোন সন্তান, বাবা একমাত্র কে? 2 নম্বর, কষ্ট করে আবার এই বাচ্চাকে প্রসব করেছেন। পেটে ধারণ করা যেমন কষ্ট, প্রসবের সময় আরো অনেক বেশি। অনেক মা বাচ্চাকে জন্ম দিয়ে নিজে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেন। এমন ঘটনা জানেননি আপনারা? অনেক বাচ্চা বেঁচে গেছে, মা শেষ, জীবন শেষ। এই মার বদলা পৃথিবীতে কেহ দিতে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাইতুল্লাহ তওয়াফ করতেছেন। ইয়ামান দেশ থেকে এক ব্যক্তি তার মাকে
কাঁধে করে নিয়ে আসছেন। কোত্থেকে? 1000 কিলোমিটার হবে। এনে কাঁধে করে তোয়াফ করেছেন। কাকে? মা। সে মনে করছে অনেক কিছু করে ফেলছে। আমার মা যেমন আমাকে বুক পেটে ধারণ করছেন, আমিও আমার মাকে কাঁধে কোথায় ইয়ামান থেকে মক্কা আনলাম, আবার মক্কাতে তোয়াফ করলাম। হঠাৎ করে দেখেন আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, হে নবীর সাহাবী, আমার এই কাহিনী, এই আমার মা আমার কাঁধে করে ইয়ামান থেকে আনলাম, তোয়াফ করেলাম, আমি কি মার হক আদায় করতে পেরেছি? বলেন তো, মার হক আদায় হয়েছে? আব্দুল্লাহ ইবনে বলেন যে লা লা ওয়ালা জাফরাতান মিন জাফারাতিহি, তার প্রসব বেদনার সময় যে একটা আহ করে চিৎকার দিত, একটা চিৎকারের বদলা তোমার আদায় হয় না। তাহলে মার বদলা আদায় করার মতন ক্ষমতা আমাদের নাই। এই জন্য আল্লাহ শিখাই দিয়েছেন, মা বাবার বদলা তুমি আদায় করতে পারবে না, আমার কাছে চাও। এই বান্দা আমার কাছে দোয়া করো, কুল, তুমি বলো রব্বির হামহুমা, বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার কাছে দোয়া করো, আয় আল্লাহ ছোটবেলা আমাকে যেমন আমার মা বাবা লালন পালন করেছেন, এমনি ভাবে এই মুহূর্তে বৃদ্ধ অবস্থায় জীবিত অত মৃত আমার মা বাবার প্রতি তুমি রহম করো। এই দোয়া করলে আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে নিজেই তোমার মা বাবার হক আদায় করে দিবেন। সুবহানাল্লাহ। এই দোয়া না করলে বাবার হক আদায় হবে না। যতই কিছু করো, ইয়ামান থেকে বাংলাদেশ থেকে কাঁধে করে মক্কাতে নিয়ে যাও, হজ করাও, বদলা আদায় হবে না। এই জন্য তফসিরের মধ্যে লেখে আল্লামা শফি রহমতুল্লাহ আলাই, এই দোয়াটা যদি কোনো সন্তান মা বাবার জন্য না করে, তার মা বাবার হক আদায় হবে না। মন থাকবে তো? প্রতিদিন যখনই হাত উঠাবেন একবার বললেন রব্বির হামহুমা। যাই হোক, 2 নম্বর কষ্ট। 3 নম্বর, ওয়াদা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। বাচ্চা জন্ম দেওয়ার পরে মা আবার 2 থেকে 2.5 বছর পর্যন্ত বুকের দুধ পান করা, ঠিক না বে ঠিক? এই 3টা কষ্ট কি কোনো বাবা করে? বাবাও কষ্ট করে। মা পেটে ধারণ করে 10 মাস, আর বাবা সন্তানকে ধারণ করে মৃত্যু পর্যন্ত, ঠিক না বে ঠিক? 20-30 বছর পর্যন্ত এই বাচ্চাকে ধারণ করে, এই বাচ্চার দায়িত্ব বহন করে, বাচ্চার শিক্ষার জন্য, উন্নতির জন্য, শান্তির জন্য নিজের জীবন শেষ করে দেয়। কথা ঠিক না বে ঠিক? যাই হোক, মার সম্মান ইসলামে আছে কি আছে না? নারীবাদী একদল আছে, তারা বলে কি জানেন? নারী পুরুষ সমান অধিকার। আচ্ছা, এবার আসেন, আমি যে হাদিস পড়লাম বুখারীর হাদিস, এখানে কি নারী পুরুষ সমান হইল? মার অধিকার এখানে কয় গুণ বেশি? তাহলে নারী পুরুষ সমান অধিকার বলে নারীদের অধিকার দিল না অধিকার আরো নষ্ট করলো তারা? এই চিন্তা করে দেখেন, কোন কোন ক্ষেত্রে নারীর অধিকার বেশি, কোন ক্ষেত্রে নারীর অধিকার কম। যেমন মিরাস, বাবা যতটুকু পাবে, মেয়ে যতটুকু পাবে, ছেলে এর থেকে 2 গুণ। এটা একটা দিক, এটার ব্যাখ্যা দেওয়ার আজকে আমার সময় নাই। কিন্তু অনেক ক্ষেত্রে নারী পুরুষ সমান। যেমন দেখেন শিক্ষা, এই যে মহিলা মাদ্রাসার মধ্যে আসছেন, মহিলা মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা যেমন প্রয়োজন ইলম শিখতে হবে, নারীদেরও ইলম শিখতে হবে, ঠিক না ঠিক? এটা সমান। আমলের ক্ষেত্রে পুরুষ যেমন আমল করবে, নারীরাও ইমানের ক্ষেত্রে সব সমান। সমান কিনা? অনেক ক্ষেত্রে সমান, কিন্তু সব ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে নারী পুরুষ সমান। এটা একদম মিথ্যা, কোরআন বিরোধী, এটা হাদিস বিরোধী, এটা কুফরিবাদ। নারীর স্বাধীনতার নামে নারীকে বেপর্দা করা চলবে না। আমি আসার সময় একটা খবর দিছে, কোন জায়গায় এক বালিকা
স্কুলের মধ্যে গেটে লেখা দিচ্ছে কোনো নারী, কোনো ছাত্রী, কোনো মহিলা এই স্কুলে বুরকা পরে প্রবেশ করতে পারবে না। এটা হলো নারীর অধিকারের উপর হস্তক্ষেপ। পুরস্কার বলতে চাই, এমন কোনো প্রতিষ্ঠানে নারীর পর্দার নিষেধ করতে দেওয়া যাবে না বাংলার মাটিতে। বাংলাদেশের মুসলমান তা মানবে না। স্বাধীনতা বলো, নারীর পোশাকের স্বাধীনতা আছে, আছে কি আছে না? তোমরা পেন পড়তে পারো, এই স্বাধীনতা চাও। আমার মেয়েরা বুরকা পড়তে স্বাধীনতা দিবে না কেন? দিতে হবে। যত নারীর অপহরণ, যত নারী ধর্ষণ, নারীর অধিকার থেকে বঞ্চিত, সব কিছুর কারণ হলো বেপর্দা। ঠিক না ঠিক? এই বাংলাদেশের কই মাদ্রাসা সবচেয়ে, আর কিছু না হোক, এই কই মাদ্রাসার মেয়েরা যেভাবে পর্দা দিয়া চলে, বুরকা দিয়া চলে, যেন সাহাবার যুগের মধ্যে আমরা চলে আসছি। কথা ঠিক না ঠিক? একটা মেয়ে পর্দা হয়ে যায়। যা হোক, আমি বলতেছি নারীরা অনেক ক্ষেত্রে সমান অধিকার, এলেমের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, এমনকি স্বামী স্ত্রীর অধিকারের ক্ষেত্রে। পুরুষের যেমন, স্বামীর যেমন অধিকার আছে, স্ত্রীরও কি আছে? আল্লাহ বলছেন, আল্লাহ পরিষ্কার বলছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন। পুরুষ যেমন নারীদের উপরে যে অধিকার রাখে, নারীরাও পুরুষের উপর কি রাখে? এটা হলো বৈবাহিক সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে নারী পুরুষ সমান, তবে একটা বেশ কম, ওয়ালিরিজালি আলাইহিন্না দারাজা। নারীর উপর পুরুষের একটা মর্যাদা বেশি। সেটা হলো পরিচালক হবে কে? ঘরের পরিচালক হবে কে? রাষ্ট্রের পরিচালক হবে কে? অনেক ক্ষেত্রে পুরুষ থেকে নারীর অধিকার, যেমন মার অধিকার বললাম। আরেকটা হাদিস বলে শেষ করব। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান কানাত লাহু সালাসু বানাতিন আও বিনতান আও সালাসু আখাওয়াতিন আও উখতান ফা আহসানা ইলাইহিন ওয়া আদাবাহুন ওয়া যাওয়াজাহুন ফালাহুল জান্নাহ। সুন্দর নবীর হাদিসটা শুনেন। যে ব্যক্তিকে আল্লাহ 3টা মেয়ে দিচ্ছেন, বা 2টা মেয়ে, কয়টা মেয়ে আসেনি কারো? 3টা বা 2টা? আরেকটা আশা করেন। 3টা বা 2টা মেয়েকে যে লালন পালন করবে, অথবা যেই ভাই তার ছোট ছোট 3টা বা 2টা বোনকে লালন পালন করে। অনেকে বাপ মারা যা, ভাই কি করে? বোনদেরকে লালন পালন করে। 3টা বা 2টা মেয়েকে লালন পালন করে, আহসানা ইলাইহিন, আদরের সাথে লালন পালন করে, ওয়া আদাবাহুন্না, ইলম কালাম শিক্ষা দেয়, জরুরি মাসলা মাসাইল শিক্ষা দেয়, হালাল হারাম, পাক না পাক শিক্ষা দেয়। কথা বুঝেন নাই? 3 নম্বর, উপযুক্ত হইলে ভালো একটা ছেলে দেখি বিবাহ দিয়া দেয়। বাস, বাবার দায়িত্ব শেষ। করে দায়িত্ব আদর করে বাবা মেয়েদেরকে লালন পালন করে এবং তাকে ইলম শিক্ষা দেয়। 3 নম্বর, উপযুক্ত হইলে একটা পাত্রের কাছে বিবাহ দেয়। আল্লাহ রাসূল বলছেন, এই 3টা বা 2টা মেয়েকে লালন পালন করার বিনিময়ে ফালাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। 2টা মেয়েকে লালন পালন করে বা 3টা, বাবা জান্নাত পায়। আমি প্রশ্ন করি যে 3টা, 4টা, 5টা ছেলেকে লালন পালন করলে বাবাকে জান্নাত দিবে, এমন হাদিস আমি পাই নাই। তাহলে কারণ ছেলে পালে কি জন্য? রিটার্ন পাওয়ার জন্য। বৃদ্ধ হলে আমাকে আমার ছেলে পালবে, দেখবে, চিকিৎসা করবে, সেবা যত্ন করবে। ঠিক না ঠিক? মেয়েটা কি পারবে? মেয়ে তো বাবা নিজে লালন পালন করে আরেক বাড়ির দিয়া দিচ্ছে, স্বামীর সেবা যত্ন করবে। এই জন্য এই ক্ষেত্রে ছেলেদের থেকে মেয়েদের মর্যাদা কম হইল? বলেন না, সমান হইল? কি হইল? বেশি হইল। তাহলে অনেক ক্ষেত্রেই নারীর মর্যাদা বেশি। এগুলি ইসলাম এর শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা। আমরা না জানলে এগুলি বুঝবো না। মনে করে যে ইসলাম তো দিছে মেয়েদেরকে 12টা বাজাইয়া, মেয়েদেরকে কোনটা সামানায়া। মেয়েদের পুরা অধিকার আছে, আছে কি আছে না? এই যে মাহফিলে আপনারা আসছেন, পর্দার আড়ালে মেয়েরা আছে কি আছে না?
সমান অধিকার। তবে একটাই কথা বলে যে কি লাগবে, পর্দা লাগবে। কি লাগবে? এখানে এসে বসলে মাহফিলটা কেমন হইব? কথা বলছেন, পর্দা ছাড়া নারীর ইজ্জত রক্ষা হয় না। কথা বুঝছেন? এখন প্রশ্ন যে নারীরা কর্ম করতে পারবে না, কর্ম করতে পারবে। নারীরা নবীর যুগে কর্ম করছেন, কথা বোঝেন নাই? তবে শর্ত হলো নারী পুরুষ যুবক যুবতী একসাথে, লেখাপড়াও একসাথে চলবে না, নারী আলাদা পুরুষ। যেমন মেয়েরাও কাজ করছেন, বুখারী শরীফের হাদিস, এক মহিলা আল্লাহ নবীর কাছে একটা চাদর হাদিয়া নিয়ে আসছেন। চাদর কে হাদিয়া নিয়ে আসছে? মহিলা। আয়া বলতেছেন নাসাজদুহা বিয়াদাই, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে এই সুন্দর জালরওয়ালা নকশাওয়ালা চাদরটা বুনেছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মেয়েরা নবীর যুগে কি করছেন? কাপড়ের সেলাই কাজ করছেন। কেন? এটা আমার নিয়ত, আমার নিজের হাতে বুনছি। কেন? লিআকসুয়াকাহা, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হাদিয়া দেওয়ার জন্য। আল্লাহ নবী আখাযাহা মুহতাজান ইলাইহা, আল্লাহ নবী তা গ্রহণ করেছেন। এই ঘটনা থেকে বুঝলাম মেয়েরাও কাজ করতে পারে, বাধা নাই, কিন্তু বেপর্দা চলবে না। মুসলিম নারীর জন্য বেপর্দা ধ্বংসকারী। কথা ঠিক না ঠিক? এই জন্য ভাইয়েরা আমার, আমি শুধু একটু ধারণা দিলাম, আমার খুবই ব্যস্ত, আমি চলে যেতে হবে। মাশাআল্লাহ, মন মতে বয়ান শুনতে পারবেন, আমাদের হুজুর আসছেন। আমি এতটুকু বললাম, ইসলাম নারীর যথাযথ অধিকার ইসলাম দেয় নাই, শুধু একমাত্র ইসলামই দিয়েছে। ইসলামের পূর্বে নারীর কোনো মর্যাদাই, কোনো ব্যক্তি পুরুষ মারা গেলে মনে করেন তার বিবি রেখে গেছে এবং আগের তরফের ছেলে রেখে গেছে, দ্বিতীয় বিবাহ করে না। ইসলামের পূর্বে দ্বিতীয় বিবি স্বামী মারা গেলে আগের তরফের সন্তান এই বিবি এই মহিলার মালিক হয়ে যেত। কত নির্যাতন ছিল নারীর উপর। নিজের সন্তানকে, মেয়ে সন্তানকে বাবা, জন্মদাতা পিতা নিজ হাতে জীবিত কবরে দাফন করত। এই বর্বরতা ছিল। অপমান মনে করতো, হাইরি মেয়ে হয়ে গেছে, আমাকে আজকে মেয়ের বাবা ডাকবে। ওইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, কাউকে যদি বলতো এই তোমার তো একটা মেয়ে সন্তান হয়েছে, চেহারা মলিন, রাগে ও কাজিম, রাগান্বিত হয়ে কি করবে? আইমসিকুহু আলা হুন, অথবা ইয়াতাওয়ারা মিনাল কওম, মানুষ থেকে লুকিয়ে যেত। আমার এই মুখ আর সমাজে দেখাইতে পারবো না, আজকে থেকে আমাকে মেয়ের বাবা বলবে। কি করবে? আইমসিকুহু আলা হুন, মেয়েটাকে অপমান সহ্য করে কি জীবিত রেখে দিবে? আমিয়াদুসহু ফিত তুরাব, নাকি তাকে জীবিত কবরের মধ্যে পুঁতে ফেলবে। এই ছিল ইসলামের পূর্বের যুগের নারীর অবমর্যাদা, নারী নির্যাতন। বাবা নিজ হাতে মেয়ে সন্তানকে দাফন করতেছে, আর বাবা 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 বলে মেয়েটা চিৎকার করতেছে। এই পাষণ্ড পিতা এই মেয়েটাকে জিন্দা দাফন করছে। ইসলাম আসার পরে এই 3 মেয়ে 2 মেয়ে লালন পালনের বিনিময়ে আল্লাহ নবী বাবার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। এটা হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের দিকে আসো দুনিয়াওয়ালা বাংলাদেশের মানুষ। ইসলামই হলো সমস্ত সমস্যার সমাধানের একমাত্র পথ। ঠিক না ঠিক? বর্তমান দেশের যে অবস্থা, আমরা বলি আসেন আল ইসলাম হুয়াল হাল, সমস্যার সমাধান দিতে পারে একমাত্র ইসলাম। ঠিক না ঠিক? ইসলাম আমাদেরকে ধরতে হবে, ইসলাম ছাড়া মুসলিম জাতির উপায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলি বোঝার তৌফিক দান করুক। যেই বাবারা এই মহিলা মাদ্রাসা ছাত্রী দিচ্ছেন, মেয়ে দিচ্ছেন, আপনারা ধন্য, আপনারা ধন্য। আপনারা সবাই মেয়েদেরকে দেন। এই মেয়ের কামাই খাইতে হবে না তো আপনার, মেয়েকে দেন, জান্নাত কামাই করতে পারবেন, জান্নাত কামাই করতে পারবেন। মেয়েদেরকে কোরআনের শিক্ষা না দিলে, বিএ পাস করেছেন, এমএ পাস করেছেন, কোরআন শিক্ষা দেন নাই, মেয়ে একটা মূর্খ, আলহামদুলিল্লাহ শুদ্ধ বলতে পারে না। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে বিএ পাস করে কি লাভ? আলহামদুলিল্লাহ শুদ্ধ বলতে পারে না। এখানে দিলে সবচেয়ে বড় লাভ, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতটা শিখবে। ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ,
এখানে পড়লে লাভ, এই মেয়েটা কোনোদিন বেপর্দা চলবে না। এখানে পড়লে লাভ, এই মেয়েটা কোনোদিন বেনামাজি হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।